ম্যাথমেটিকা কমান্ড ব্যবহার করে আমরা tan ইনভার্স 1 ডিভাইড বাই 3 প্লাস tan ইনভার্স 1 2 ডিভাইড বাই 9 প্লাস tan ইনভার্স 1 4 ডিভাইড বাই 33 প্লাস আপ টু ইনফিনিটি এই ধারাটির আমরা মান নির্ণয় করব। প্রথমে আমি আমার ডেস্কটপটাকে ম্যাথমেটিকা 5 ওপেন করি। ওপেন হয়ে গেল। এখন আমি যেটা করব, আমরা যদি ধারাটা যদি লক্ষ্য করি, আমাদের এখানে কি দেওয়া আছে tan ইনভার্স 1, অর্থাৎ এখানে ম্যাথমেটিকার ক্ষেত্রে যখন আমাদের ইনভার্স tan ইনভার্সকে আমরা আর tan হিসাবে আমরা লিখব। তারপর আরেকটা কি দেওয়া আছে, একটা ফ্র্যাকশন দেওয়া আছে, তাহলে ফ্র্যাকশন লাগবে। আমরা যদি লক্ষ্য করি 1 2 4, তাহলে 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 2, তারপর 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4 প্লাস আপ টু উপরটা আমাদের হচ্ছে কি, উপরটা হচ্ছে আমাদের 2 এর পাওয়ার, অর্থাৎ 2 এর পাওয়ার কত থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে। নিচে যদি আমরা লক্ষ্য করি, ওই 2টা কিন্তু আমরা নিচেও অ্যাপ্লাই করতে পারি। 3 কে আমরা লিখতে পারি 1 প্লাস 2 ইজ ইকুয়াল টু 2, তারপর 9 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার ইন্টু 2 প্লাস 1, তাহলে কত হয়, 9 হয়। তারপর 2 ইন্টু 2 কিউব ইন্টু 4, অর্থাৎ 4 আর 32 প্লাস 1 ইজ ইকুয়াল টু 33, আমরা কত পাই, 33 পাই। এভাবে আমরা নিতে পারি। তাহলে উপর এবং নিচে আমরা কত পাচ্ছি, আমাদের বেস থাকবে 2, নিচে একটা প্লাস 1 থাকবে, আবার আরেকটা কি থাকবে, 2 এর পাওয়ার থাকবে। তাহলে এখন আমরা ম্যাথমেটিকা কমান্ডটা আমরা ব্যবহার করি। প্রথমে আমাদের এখানে আমরা লিখতে পারি, এটা হচ্ছে কি একটা যোগফল নির্ণয় করতে হবে। তাহলে সাম থেকে সামেশনের আমরা সাম ব্যবহার করব। প্রথমে আমরা ফরম্যাটে গিয়ে সাইজটা আমরা বড় করে নিব, বোল্ড আছে বোল্ড থাকবে। এখান থেকে আমি 24 দিলাম। আমি এখানে লিখতে পারি সাম, তারপর থার্ড ব্র্যাকেট দিতে হবে। আমি প্রথমে বলেছিলাম tan ইনভার্সকে ম্যাথমেটিকা কমান্ডে আমরা কিভাবে লিখব, arc tan লিখব, arc tan, তারপর থার্ড ব্র্যাকেট। আমাদের কি লাগবে, এখানে ফ্র্যাকশন দেওয়া আছে, তাহলে ফ্র্যাকশনটা আমরা কোথায় পাবো, এই চার্টটা যদি আপনারা না পান, সেজন্য উপরে গিয়ে ফাইলে ক্লিক করবেন। ফাইল থেকে প্লেটার্সে ক্লিক করে এখান থেকে নিবেন একটা বেসিক ইনপুট। এটা হচ্ছে আমাদের বেসিক ইনপুট, লম্বা চার্টটা, আর তার পাশে চার্ট যেটা এটা হচ্ছে আমাদের বেসিক ক্যালকুলেশনের। তাহলে এখান থেকে আপনারা নিতে পারেন। আমাদের এখন লাগবে ফ্র্যাকশন। আমি ফ্র্যাকশন নিলাম, এই জায়গায় লাগবে ফ্র্যাকশন নিলাম। তারপর উপরে আমাদের কত হবে, 2 এর পাওয়ার, সেজন্য আমি এখান থেকে আরেকটা নিব, এটা নিব, হয়ে গেল। তাহলে 2 টু দি পাওয়ার i মাইনাস 1, অর্থাৎ i এর মান 1 থেকে শুরু হবে, i মাইনাস 1। আমরা পরে এটা আমি একটু কপি করে নিলাম, কপি করলাম। নিচেরটাতে আমরা কত দিব, 1 দিব, প্লাস পেস্ট করলাম, গুণ পেস্ট করে দিলাম। তাহলে কত হবে আমাদের, 2 টু দি পাওয়ার i। এখন আমরা যদি i এর মান আমরা বসাই, i এর মান আমরা সাপোজ 1 বসালাম, তাহলে আমরা যদি 1 বসাই, আমরা কত পাই, উপরে হবে 2 টু দি পাওয়ার 0, 1 মাইনাস 1 0, নিচে 1 প্লাস 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, তাহলে 2 প্লাস 1, তাহলে 3, এটা পেয়ে গেলাম। একইভাবে আমরা এটা পাবো। এরপর এখন আমাদেরকে i এর মানটা নির্ধারণ করে দিতে হবে। থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করব। i এর মান 1 থেকে কত, 1 থেকে ইনফিনিটি,
এই ইনফিনিটিটা আমি কোথায় পাবো? লম্বা চার্টের মধ্যে এই যে আই এর পাশে এখান থেকে বসাই দিলাম। তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তারপর স্ল্যাশ এন দিব। ক্যাপিটাল লেটারের এন। তারপর এখন আমি এন্টার দিব। তাহলে আমি আমার কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে গেলাম। কত পেলাম? 0.785398। আমি এটা পেয়ে গেলাম। এই ধারাটির জন্য আমরা একটা ম্যাথমেটিকা কমান্ড ব্যবহার করব, বা ম্যাথমেটিকা কমান্ড ব্যবহার করে ধারাটির আমরা মান নির্ণয় করব। এই ধারাটির জন্য আমরা একটা ম্যাথমেটিকা কমান্ড লিখি। এটা যেহেতু আমাদের যোগফল নির্ণয় করতে হবে, তাহলে সামেশন থেকে সাম। প্রথমে আমরা ফন্টের সাইজটা একটু বড় করে নিই। থার্ড ব্র্যাকেট, আমাদের এখানে ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশন জন্য এটা দিলাম। সাম, থার্ড ব্র্যাকেট, নিচে যেহেতু একটা 3-এর পাওয়ার একটা নির্দিষ্ট আছে প্রত্যেকটা পদের মধ্যে ফ্র্যাকশনে, তাহলে আমরা দিয়ে দিলাম একটা 3-এর পাওয়ার 3 টু দি পাওয়ার I - 1 কমা, এখানে I এর মানটা আমরা নির্ধারণ করে দিই। তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট, I এর মান 1 থেকে m পর্যন্ত, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড। নিচে আছে আমরা আমাদেরকে কত পদ পর্যন্ত নির্ণয় করতে হবে? 100 পদ। তাহলে ওই যে m দিলাম, তাহলে m এর ফ্যাক্টোরিয়াল এখানে কত আছে? নিচে 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল আপ টু 100 ফ্যাক্টোরিয়াল। এখানে আবার আমরা m এর মানটা আমরা নির্ধারণ করে দিই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, m 1 থেকে 100 পর্যন্ত, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ডাবল স্ল্যাশ n দিয়ে দিলাম, ক্যাপিটাল লেটার n। এখন আমরা যদি এন্টার দিই তাহলে আমরা ফলাফলটা পেয়ে গেলাম। ফলাফলটা আসে নাই কারণ এখানে একটা থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেটটা এখানে ক্লোজ করা হয় নাই, তাহলে ক্লোজ করে দিলাম। এখন আমরা যদি এন্টার দিই আমরা আমাদের ফলাফলটা পেয়ে গেলাম 8.68363। তাহলে এভাবে আমি আরো কিছু ভিডিও আপলোড দিয়ে দিব। চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।